সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। এই জমিন চারজন বাদশা তামাম জমিন শাসন করেছে, দুইজন কাফির আর দুইজন মুসলমান। মুসলমান দুইজনের মধ্যে বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অন্যতম। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমানকে আল্লাহ বলছিলেন, ও সুলাইমান তামাম জমিন ঘুরে আসো, 6 ঘন্টা সময় দেওয়া হলো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঘন্টা? আমগো ঢাকা যাইতেই সময় লাগে 10 ঘন্টা, ঠিক কিনা? সুলাইমান নবীরে আল্লাহ বলেন 6 ঘন্টায় ঘুরে আসবে। বাংলাদেশ না তামাম দুনিয়া ঘুরে আসার বলল ওয়াদা দিয়েছেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলেন, আমি কি করে সম্ভব 6 ঘন্টার মধ্যে আমি কিভাবে ঘুরে আসবো, এটা কি করে সম্ভব? আল্লাহ বলেন, আমি তোমার সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনকে সাহায্য করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ বলে, আমার পথে যদি কেউ চেষ্টা করে আমি আল্লাহ তার রাস্তা দেখা দেব। ইউসুফ নবীর আটকাছিল তাফসীরে লেখে 11টা গেট, কেউ লেখে 29টা, কেউ লেখে 30, কেউ লেখে 20। এতগুলো গেটের মধ্যে ও ইউসুফ নবীর আটকাছিল। ইউসুফ নবী কান্না করে আল্লাহর দরবারে মোনাজাত করেছিল। আল্লাহ বলে, তুমি আমার উপরে ভরসা করে দৌড় দাও, গেট খুলে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। ওরে ইউসুফ নবী চক্ষু বন্ধ করে আল্লাহর উপরে ভরসা করে দৌড় দেয়। ইউসুফ নবী দৌড়ায় দৌড়ায় মরুভূমির মধ্য দিয়ে দৌড়ায়। আল্লাহ বলে ডাক দিয়া বলেন, ইউসুফ নবী এখনো দৌড়াও। আল্লাহ আপনি ভরসা করে দৌড় দিতে বলছেন, আমি তো গেটের মধ্যে আটকায় গেছি। আল্লাহ বলে, না না, গেট অনেক আগেই পারা, তুমি এখন মরুভূমির মধ্য দিয়ে দৌড়াও। আল্লাহু আকবার। সুলাইমান নবী গিয়ে বললেন, আল্লাহ আপনি বলছেন আমার সাহায্য করবেন, কি সাহায্য করবেন? আল্লাহ বলেন, যাও যাও, তুমি সিংহাসন বানাও, স্টেজ বানাও, প্ল্যাটফর্ম বানাও। সুলাইমান নবী 27 মাইল দীর্ঘ একটা সিংহাসন বানায় ফেলছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। 27 মাইল দীর্ঘ, 5 থেকে 6 কিলো লম্বা আর চওড়া, 27 মাইল দীর্ঘ হয়েছে লম্বা। সুবহানাল্লাহ। দৌড়ায় গিয়া বলেন, আল্লাহ আমি সিংহাসন বানাইলে আমার একটু সাজাইবার মন চায়। আল্লাহ বলেন, অনুমতি দেয়া হলো। অনুমতি নিয়ে এবার সাজাইবার শুরু করেছে। 1 ফিট চওড়া স্বর্ণ দিয়া ঢালাই দিয়া 27 মাইল দীর্ঘ সিংহাসন সুন্দর করে সাজায় ফেলছে। ক্ষমতা দিয়েছেন কে? সুলাইমান নবীর আমলে থাকতো সুলাইমান নবীর কইতাম আপনি একটু বিশ্রামে যান, খন্তা কুড়াল দিয়ে সব কোপায় নিয়ে যাইতাম। বাড়ির সামনে দিয়ে ইটের রাস্তা, মাঝে মাঝে ইট নাই। কিরে সরকার লয়ে গেছে ইট, কথা কয়। ওর বাড়ি বরাবর, ওই সোজা বাড়ি বরাবর তাল্লাশি দিলে শহীদ নিচে ইট পাওয়া যায়, কথা কয় না? মুসল্লি নামাজ পড়ে, আল্লাহ আসে বইবি আর মুসল্লি মাত্র একখান ইট, তো সহ্য হইল না, তুই ইট কথা বলেন না কেন? 27 মাইল দীর্ঘ সিংহাসন, 1 ফিট পিওর খাঁটি স্বর্ণ দিয়ে ঢালাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমগো দেশের নেতারাও তো, কন্ট্রাক্টররাও তো রাস্তায় ঢালাই দেয়, আঙ্গুল দিয়ে না, যদি জিব্বা দিয়ে চাপা দেয় বাইরে যাবে। চোর এবারে হ্যাট্রিক করে ফেলেছি, বিশ্বমানের চোর আমরা, কথা কয় না? আমাদের মহান নেতাও তো বলছিলেন, সবাই সব পাইছে, আমি পাইছি চোরের কোন। 7.5 কোটি মানুষ, 8 কোটি কম বলে আমার দেয় নাই, কয় নাই, কয় নাই, এই কথা বলেন, কয় নাই? চোরের দেশে বসবাস করি, কত দূর আর ভালো, কথা কয় না? কন্ট্রাক্টররা থাকলে আবার বেজার হয়ে না, রাস্তায় পিচ দেয় দেখছি, ডলা দিয়ে আঙ্গুল দিয়ে উঠে গেছে, কোন রকম দিতে পারলেই হইল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সুলাইমান নবী সাজিয়ে ফেললেন,
সিংহাসনে ডান পাশে 300 মানুষ মন্ত্রীর চেয়ার বসালেন, মানুষ মন্ত্রী বসায় দিলেন। বাম পাশে 300 জিন মন্ত্রী বসায় দিলেন, উজির নাজির বসায় দিলেন। বাবুর্চি নিলেন, ড্যাগ নিলেন, রান্না বান্নার জন্য বাবুর্চি নিছেন 300, ড্যাগ নিছেন 600। এক একটা ড্যাগের মুখের পরিধি 80 হাত চওড়া। আল্লাহু আকবার। 80 হাত চওড়া ড্যাগ দেখছেন জীবনে? ব্যাস দেখেন নাই, শুনে রাখেন। সুলাইমান নবীর আমলের ঘটনা। ওই সময় মানুষও তো বড় ছিল, মুখও তো বড় ছিল, পেঁচও তো বড় ছিল। ঠিক 27 মাইল দীর্ঘ সিংহাসন, 300 মানুষ মন্ত্রী, 300 জিন মন্ত্রী, উজির নাজির, খানা, বাবুর্চি, ড্যাগ সহ স্বাভাবিক জমিন থেকে 9 মাইল উপর দিয়ে সুলাইমান নবী শুরু করছে যাত্রা, রওনা শুরু করছে। জোরে কর সুবহানাল্লাহ। নিচ থেকে এক বাবাজি লাঠি মোড় দিয়ে হাঁটে, উপরে তাকা দেখে বিরাট সিংহাসন, নবী সুলাইমান নিয়ে উড়ায় যায় 9 মাইল উপর দিয়ে, 27 মাইল দীর্ঘ স্টেজ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে কান্না করে আর বলি, আল্লাহ এত বড় ক্ষমতা আপনি সুলাইমান নবীকে দিয়েছেন, এত বড় পাওয়ার দিয়েছেন। 27 মাইল দীর্ঘ সিংহাসন স্বাভাবিক জমিন থেকে 9 মাইল উপর দিয়ে উড়ে নেয়, আবার 6 ঘন্টার মধ্যে জায়গায় আসবার এত বড় ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আপনি এত বড় কুদরত আল্লাহ, শুকরিয়া আদায়ের জন্য জবান থেকে বেরিয়ে গেছে সুবহানাল্লাহ। 9 মাইল ভেদ করে সুবহানাল্লাহর আওয়াজ সুলাইমান নবীর কানে চলে গেছে। মেশিন কত পাওয়ারফুল মেশিন, আমগো সুবহানাল্লাহর আওয়াজ রাস্তায় যায়, কথা কয় না। এই যে মাইকলা মাইক চালাবার মেশিন যদি দুর্বল থাকতে আওয়াজ হইতো। মেশিন ভালো, আওয়াজ ভালো। আমগো এখানে একটা মেশিন আছে, হারাম খাইয়ে খাইয়ে মেশিন দুর্বল হয়ে গেছে, এখন আর সাউন্ড বের হয় না। আবু বকর যেই নারায়ে তাকবীর বলেছিলেন, আমিও তো একই নারায়ে তাকবীর বলি, কিন্তু কাজ হয় না কেন? ঠিক কি না? আবু বকরের নারায়ে তাকবীরে ময়দান থেকে কাফেররা পালাইছে, আর আমার নারায়ে তাকবীরের ময়দানে আরো কাফের জমা হয়। কারণটা কি? এখানের মেশিনটা দুর্বল হয়ে গেছে। ঠিক কি না? 9 মাইল ভেদ করে সুলাইমান নবীর কানে চলে গেছে সুবহানাল্লাহর আওয়াজ। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলে, সিংহাসন চলবে না, বন্ধ হয়ে যায়। আল্লাহর যে বান্দা সুবহানাল্লাহ বলছে, দাড়িওয়ালা মুরব্বি বাবা, ওর সামনে চলে যাও, সিংহাসন চলে আসছে। সিংহাসন থেকে সুলাইমান নবী গিয়ে জড়ায় ধরে বলে, মুরব্বি বাবা আপনি কি সুবহানাল্লাহ বললেন? বলে হ্যাঁ। ও নবী সুলাইমান, আমারে ক্ষমা করে দাও, আমার বড় অন্যায় হয়ে গেছে, এই যাত্রা বিরতি দিয়ে দিলাম, তোমারে আমি বড় দৃষ্ট করে ফেললাম, আমারে তুমি মাফ করে দাও। সুলাইমান নবী কান্না করে আর বলে, মুরব্বি বাবা আমি আপনাকে মাফ করবার জন্য আসি নাই, আমি আপনাকে খুশির সংবাদ শুনাইবার জন্য আসি। একটু জোরে কর সুবহানাল্লাহ। মুরব্বি বাবা আমি সুলাইমান নবী আসছি আপনাকে ক্ষমা করার জন্য না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দান করেছে। 27 মাইল দীর্ঘ সিংহাসন বানাইছি, স্বর্ণ দিয়ে ঢালাই দিছি, উজির নাজির জিন মন্ত্রী, মানুষ মন্ত্রী, বাবুর্চি, 9 মাইল উপর দিয়ে যাওয়ার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন, এর থেকেও বেশি ক্ষমতাবান হলো, পাওয়ারফুল হলো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জবান থেকে বেরিয়ে আসা একবার সুবহানাল্লাহর দাম আমার এই ক্ষমতার থেকে কোটি কোটি গুণে দামি। আল্লাহু আকবার। জোরে কর সুবহানাল্লাহ। কে দাম দিয়েছেন? কে? আরো জোরে বলেন কে? আমি আপনাদের সামনে সূরাতুল কাহফ থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতের উপরে আমল করবার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, যারা ঈমান এনেছো, মুমিন হয়ে গেছো, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমলে সালেহ মানে ভালো ভালো কাজগুলো করা শুরু করে দিয়েছো, আমি আল্লাহ তাদের সাথে কমিটমেন্ট দিলাম, ওয়াদা দিলাম। কি ওয়াদা? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা বান্দি ভালো করে শোনো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে ফেললাম, ওই কিয়ামতের ময়দানে আমি তোমারে ডেকে ডেকে আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় আমি তোমারে আপ্যায়নের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। কে বলে? তাফসীর লেখে নুজুলা শব্দের তাফসীর কি অর্থ কি? নুজুলা শব্দের অর্থ হলো মেহমান ডেকে ডেকে মেহমান দাওয়াত দিয়ে তাকে নিজ হাতে খানা পরিবেশন করার নাম হলো নুজুলা, মানে আপ্যায়ন। আল্লাহ এই শব্দটা কেন ব্যবহার করেছেন? আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন এজন্যই মুমিনদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে নিয়া নিজ হাতে খাদিম দিয়া আল্লাহ বান্দাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলে। এ যুবক, কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসে গিয়ে আল্লাহর নিজ হাতের আপ্যায়ন খাইতে মনে চাই কার কার? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। সূরা কাফের 107 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের সাথে ওয়াদা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনছো, নেক আমল করছো, ঈমান আনছো, ভালো কাজ করছো, খারাপ কাজ করবে না, ভালো কাজ করছে, ভালো কাজ করছে। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কিয়ামতের ময়দানে আমি জান্নাতুল ফিরদাউস, সবথেকে ভালো জান্নাত, সবথেকে দামি জান্নাত, ঠিক কি না? জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউসে নিয়ে আমি আল্লাহ তোমারে নিজ হাতে আপ্যায়ন করব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, জোরে আমিন, আরো জোরে বলেন আমিন। ঈমান এনেছো, আমল করো। কেমন আমল? সাহাবায়ে কিরাম কেমন আমল করেছে, আমরাও বা কি করি? তাবিন কি করেছেন, আমরা কি করি? উলামায়ে মুতাকাদ্দিমিন কি করেছে, আমরা কেমন করি আমল? হাদিসে বুখারীতে আছে হযরতে আলী স্বপ্নে